ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের 7 জন সহ 8 জনের মরদেহ দাফন করা হয়েছে যার যার গ্রামের বাড়িতে। এর আগে শনিবার রাতে মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে, পরে হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। আজ রোববার সকালে 7 জনের মরদেহ সন্দ্বীপে এবং আরেকজনের মৃতদেহ রাউজানে নিয়ে যাওয়া হয়। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত 8 রেমিটেন্স যোদ্ধার মৃতদেহ নিয়ে শনিবার রাত 9টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-122। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ হস্তান্তর করা হয় আত্মীয় স্বজনদের কাছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক নেতারা। এই যে 8 জন ব্যক্তি, একজন হচ্ছে আমাদের রাউজানের, 7 জন হচ্ছে সঞ্জীবের, এরা মারা যাওয়াতে আমরা ওমান পুরো প্রবাসীরা আমরা খুবই চিন্তিত ছিলাম যে কীভাবে মরদেহগুলো দেশে আসবে। যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটা পরিবারের একজনকে অন্তত সরকারি চাকরির ব্যবস্থা যাতে করে। সাগর পাড়ি দিয়ে সন্দ্বীপে যেতে হয় বলে রাতে মরদেহবাহী অ্যাম্বুলেন্সগুলো কুমিরা ঘাটে নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে 7টি মরদেহ নিয়ে যাওয়া হয় সন্দ্বীপে। সেখানে শত শত মানুষ জানাজায় অংশ নেন। জানাজার নামাজ শেষে সবাইকে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতদের আর্থিক সহযোগিতার পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে চট্টগ্রামের প্রবাসী কল্যাণ ডেস্ক। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে হচ্ছে যে একটা আমরা লাশ দাফন খাবন বাবদ আমরা 35,000 টাকার চেক ইনস্ট্যান্ট এখানে আমরা তাদের ওয়ারিসদেরকে দিয়ে থাকি আর কি দাফনের জন্য। আর এরপরে পরবর্তী হচ্ছে যে আমাদের ওই ইয়ে থেকে আরও 3 লক্ষ টাকা ধারা পাই, সেটাও আমাদের এটার পরে প্রক্রিয়া শুরু হবে। গত 8ই অক্টোবর সাগরে মাছ ধরতে যাওয়ার পথে ওমানের দুখুম সিদ্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন 8 বাংলাদেশি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।